নতুন বছরের সকাল থেকে কি করলাম তোমরা তো দেখলে। তারপরে কাজ থেকে এসে সেরকম কিছু ভিডিও করিনি, শুয়েই ছিলাম। তো আসার টাইমে বরের জন্য একটা গোলাপ নিয়ে এলাম। আমার বর তো কিছু নিয়ে আসবে না আমার জন্য, বললে এনে দেবে। না বললে কিছুই এনে দেবে না। তো ভাবলাম যে আমি একটা নিয়ে যাই। কিন্তু এতই আনরোমান্টিক, মানে কি বলবো আর। দেখো রোজটা নিল, একবার থ্যাংক ইউ পর্যন্ত বলল না। তো ওই আর কি, রাগ করে আমি চলে এলাম রান্নাঘরে মায়ের সাথে হেল্প করবার জন্য। কিছুদিন থেকে ইচ্ছে করছিল নানপুরি খাবো, কিন্তু যেহেতু বানাতে পারি না, তাই ভাবছিলাম, ভয়ে ভয়ে ছিলাম একটু, যে পারবো কি পারবো না। তো মা 2-3 দিন আগে দিদির বাড়ি গেছিলো, তো ওখান থেকে রেসিপিটা দেখে এসেছিলো। তো মা বললো যে আমি বানাতে পারবো। তো কাজে যাওয়ার আগে আমি সকালবেলাতে সমস্ত জিনিস এনে দিয়েছিলাম মাকে, যে নানপুরি যদিও বা না হয় লুচি তো হবে, তো তুমি বানিয়ে রাখো, মানে মেখে টেখে রেখো, আমি রাত্রেবেলা এসে করবো। কাজ থেকে এসে তো ভাবছিলাম এত আজ এমনিতেই কাজে প্রেশার ছিল খুব, এসে আবার এত রান্না করতে হবে। কিন্তু এসে দেখলাম যে না, মাই মানে সব কিছু করলো। আমি এসে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম আর কি। আর দেখো মা কী করেছিল, কাবলি ছোলার তরকারি, নানপুরি, আর হয়েছে চিকেন। আর মা যেহেতু চিকেন খায় না, তাই মাছ ভেজেছিল। নানপুরিটা আমি বেলে দিলাম, মা ভেজে ভেজে দিচ্ছিল। আর এই দেখো বর খাবার জন্য রেডি একেবারে, যে ভিডিওটা করে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। আর দেখো আমিও রান্না, মানে খাবার নিয়ে নিয়েছি। আর তোমরা নতুন বছরে কী রান্না করলে বলো? আমি তো কোথাও যাইনি, কাজ থেকে এসেই রান্নাবান্না করলাম আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর বলছি মাকে ভালো হয়েছে। তোমাদের ভিডিও